নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো ডিম ভাপা কাসুন্দি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা শুরু করবেন। চলুন তাহলে কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমটাকে আগে আমি ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিব, ভাপা তৈরি করব, তার জন্য রেডি করে নিই। তারপর কিভাবে কি দিয়ে রান্না করব সেটা আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। তো এটাকে আমি আরেকটা বোল নিয়েছি, সেখানে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিমটাকে এখন আমি এখানে মশলা যা যা নিয়েছি আমি পরে দেখিয়ে দিব, বলে দেব। এখানে একটু সামান্য নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিলে ডিম ভাপাটা একটু কালো কালো রং হয়ে যায়। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কিচ্ছু দেব না। আর আপনার চাইলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কালারটা আসবে। কিন্তু আমি এখানে শুধু এইভাবেই বানিয়ে দেখাবো আপনাদেরকে আজকে। এটা রুটি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে আমি ডিমটাকে ভাপা করব। ভাপা করতে যেটুকু সময় লাগে তা আমি এখানে বসিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ডিমটা ভাপা হয়ে যায়, বেশি সময় নেবে না। তো আপনারা এটা বানিয়ে খাবেন। ডিম তো অনেক রকমই খান। দেখুন আমার এটা ভাপা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি, একদম কেকের মতন হয়েছে। এখন আমি আমার মতো করে চৌকো চৌকো করে কেটে নেব। আপনাদের মনের মতন করে আপনারা কেটে নেবেন। কেটে এটাকে আমি ভেজে নেব। রান্না করতে করতে সব কিছু বলে দিব। অনেক রকমই খান ডিম, একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, আমি আর তেল দেব না। এই তেলে ডিমটা ভেজে এখানে টমেটো বাটা, কাসুন্দি, ডিম কাসুন্দি, তাই কাসুন্দির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। পেঁয়াজ কুচি আছে, নুন পরিমাণ মতো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে নেব। এই দিয়ে আমি রান্নাটা সারবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এগিয়ে যাওয়ার জন্য আমাকে প্লিজ হেল্প করুন। আমার একদম বন্ধু কেটে কেটে যাচ্ছে, আমি একদম এগোতে পারছি না। প্লিজ আমাকে আগানোর জন্য সাহায্য করুন, আমার এগোনোটা খুবই প্রয়োজন। আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এটা দেখতে একদম, যখন খাবে কেউ বুঝতেই পাবেন এটা ডিম ভাপা, মনে হবে এটা ব্রয়লার মুরগির মাংসের মতন দেখতে হয়, খেলেই বুঝতে পারবে। তো এটা আমি একটু হালকা হালকা ভেজে নেব, লাল টকটকা করব না। তুলে নিচ্ছি। আর যতটা ফেটানো যায় ডিমটা ততটাই এটা স্পঞ্জি হয়, খুব সুন্দর হয়। এটা আমি গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি। গন্ধটা বেরোবে, তারপর আমি মশলাগুলো দেব এখানে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা আমি নিজের থেকে একদম মনের মতো করে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমাকে লাল করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা থাকলে হবে না। তার সাথে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা মুচমুচে হয়ে যায়। এভাবে আমি ভেজে নেব এটাকে। নুনটা আর দিচ্ছি না পেঁয়াজের সাথে, পরে দিয়ে দিব। যেহেতু নুনটাকে আমাকে সেই বুঝে দিতে হবে, কাসুন্দিতে নুন থাকে কিন্তু। এখন আমি মশলাগুলো অ্যাড করছি। টমেটো বাটা, একটা টমেটো বাটা আছে এখানে, আর দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন, হলুদ পরিমাণ মতো, নুনটাও মেপে দিব। আগেই বললাম কাসুন্দিতে নুন থাকে, সেই আন্দাজে আমাকে নুনটা দিতে হবে। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কাসুন্দিটা আমি একটু বাদিয়ে দেব। এটা হচ্ছে ডিম কাসুন্দি। আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে। এখন আমি এই ডিমগুলো ভাপাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেব। খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি পরোটা যেটার সাথে খুশি খেতে পারেন। ফ্রাইড রাইস পোলাওর সাথে ভীষণ ভালো যায় এটা, একদম চিলি চিকেনের মতন লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার এটা যেহেতু ডিম কাসুন্দি। সামান্য একটু জল দেব, জলটা বেশি দেব না।
ঝোলও করব না, একদম শুকনোও করব না, মাখা মাখা থাকবে। রুটির সাথে খেতে বা ভাত, গরম গরম ভাতের সাথে খাওয়া যেটুকু দরকার সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আপনারা দেখতেই পেলেন। এটা প্রায় আমার হয়ে গেছে। এটা নামিয়ে আপনাদেরকে সব করে দেখাবো এখন আমি। এটা প্রায় হয়ে গেছে, টেনে গেছে ঝোলটা, আর রাখবো না, এইটুকুই থাকবে। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। কেমন লাগলো, ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ডিম কাসুন্দি রেডি। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন রেসিপি দেবো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।